ওকে, তো লাস্ট ক্লাসে আমরা রিলেশনের যে থিওরি পোর্শনটা আছে সেই থিওরি পোর্শনটা কমপ্লিট করেছিলাম। আজকে আমরা এর ওপরে বেস করে বিভিন্ন রকম প্রবলেম সেগুলো সলভ করব। ঠিক আছে, সো ওয়ান বাই ওয়ান আমি প্রবলেম এমসিকিউ নেব এবং সেগুলোকে সলভ করব। এবং আগেই আমি বলেছি যে প্রত্যেকটা প্রবলেমের সাথে আমি কিন্তু একটা করে হোমওয়ার্ক তোমাদেরকে দেব। তোমাদের প্রত্যেকের কাজ হচ্ছে সেই হোমওয়ার্কটা প্রপারলি, যেহেতু হোমওয়ার্কগুলো বই থেকে নয়, একটু মডিফাইড, একটু কনসেপ্ট বিল্ডিং বা দুটো তিনটে কনসেপ্টের উপরে বেস করে হোমওয়ার্কটা থাকবে। তো তোমরা কি করবে, প্রথমে হোমওয়ার্কটা কপি করবে খাতায়, দেন হোমওয়ার্কটা সলভ করবে। ঠিক আছে, তো যারা লাইভ ক্লাস থেকে দেখছো তারা পরে হোমওয়ার্কটা কপি করে নেবে, বা রেকর্ডেড ক্লাস থেকে যারা দেখছো তারা তো সাথে সাথেই ক্লাসটাকে পজ করে কপি করে নিতে পারবে। ওকে, তো চলো আমরা এক এক করে প্রবলেমগুলোর মধ্যে যাই। প্রথমে আমরা এই রিলেশনের পরে বেস করে কিছু কনসেপচুয়াল কনভেনশনাল টাইপ কিছু কোশ্চেন দেখব। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার ওয়ান। কোশ্চেন নাম্বার ওয়ান বলছে এ একটা সেট যার মধ্যে এম সংখ্যক বিভিন্ন পদ আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ দ্যাট ইজ ইকুয়াল টু এম। বি একটা সেট যার মধ্যে এন সংখ্যক বিভিন্ন পদ আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি দ্যাট ইজ ইকুয়াল টু এন। এ সেট থেকে বি সেটে যত সংখ্যক বিভিন্ন সম্বন্ধের সংজ্ঞা দেওয়া যায় সেই নাম্বারটা আমাকে বের করতে হবে। তো আমরা জানি যে এই দুটো যদি আমাদের দেওয়া থাকে তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, এটা আমরা বের করতে পারি। সেটা কত হয়, নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি। সো দ্যাট গোজ টু এম গুণ এন, দ্যাট মিনস এম এন। ওকে, এবার আমরা থিওরি ক্লাসে এটা পড়েছি যে রিলেশন যেটা আমরা তৈরি করি আর, দ্যাট ইজ অলওয়েজ এ সাবসেট অর ইকুয়াল টু হতে পারে এই এ ক্রস বির। এ ক্রস বির একটা সাবসেট হচ্ছে রিলেশন, সেটা এ ক্রস বি টোটালটাও হতে পারে, আবার নাল রিলেশনও থাকতে পারে, আবার এ ক্রস বির যে কোনো একটা প্রপার সাবসেটও হতে পারে। তাহলে এই এ ক্রস বির যদি টু টু দি পাওয়ার এম এ, যদি এম এন খানা এলিমেন্ট থাকে তাহলে এ ক্রস বির সাবসেটে নাম্বার অফ এলিমেন্ট হবে, মানে নাম্বার অফ আর এলিমেন্ট ইন আর, সেটা হবে টু টু দি পাওয়ার এম এন। কারণ আমরা সেট থিওরিতে পড়েছি কোন একটা সেটের ভিতরে যদি এম এন সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে তার যে সাবসেট সেখানে টু টু দি পাওয়ার এম এন সংখ্যক এলিমেন্ট থাকবে। পাওয়ার সেটগুলোকে, পাওয়ার সেটের মধ্যে এলিমেন্টগুলো হচ্ছে সাবসেট, মানে বেসিক্যালি পাওয়ার সেটের আর, আর যেটা সেটা হচ্ছে একটা এলিমেন্ট পাওয়ার সেট অফ এ ক্রস বি। ঠিক আছে, এই দুটো জিনিস কিন্তু একটু ভালো করে বুঝে নিও। আর একটা সাবসেট এ ক্রস বি, আর আর একটা এলিমেন্ট পাওয়ার সেট অফ এ ক্রস বি। তো পাওয়ার সেটের নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন পাওয়ার সেট অফ এ ক্রস বি, সেটা হচ্ছে টু টু দি পাওয়ার এম এন। সো তার মানে টোটাল রিলেশনের সংখ্যাটা হচ্ছে এম এন, টু টু দি পাওয়ার এম এন। না, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি হবে সঠিক উত্তর। ওকে, দেখে নেবে যদি কোনো ডাউট থাকে, কোনো জায়গায় কোনো রকম কোশ্চেন থাকে বলবে। ঠিক আছে, আমি এটার পরে বেস করেই একটা সিমিলার টাইপ হোমওয়ার্ক তোমাদেরকে দেবো। দেখো এখানে একটা সেট এ সেট আছে, যে সেটে তিনটে এলিমেন্ট আছে, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইকুয়াল টু 3। এ সেট থেকে অন্য একটা সেটে বি সেট এ মোট সম্বন্ধের সংখ্যা 4096। তাহলে এ সেটের উপসেটের সংখ্যা আমাকে কিন্তু বের করে বলেনি যে এ সেটের উপাদানের সংখ্যা কত বা এলিমেন্টের সংখ্যা কত, আমাকে বলেছে এ সেটে সাবসেট কতগুলো আছে সেটা বের করতে হবে। আমি যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনের উপরে বেস করে একটু উল্টো টাইপসের একটা কোশ্চেন দিলাম। আমরা যে কোশ্চেনটা করেছি সেখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি দেওয়া আছে, নাম্বার অফ রিলেশন বের করতে হতো। এখানে নাম্বার অফ এ দেওয়া আছে, টোটাল নাম্বার অফ রিলেশন দেওয়া আছে, বি সেটের সাবসেট বের করতে হবে। ওকে, আমরা এবার নেক্সট এগোবো। চলো কোশ্চেন নাম্বার টু। কোশ্চেন নাম্বার টু বলছে দেখো আর একটা সেট দিয়েছে,
যার ভিতরে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা এলিমেন্ট আছে। তাহলে এই সম্বন্ধে আর এর ডোমেন কত? ডোমেন বের করার, ডোমেনের ডেফিনেশন আমরা জানি যে ডোম অফ আর, ডোমেন মিনস হচ্ছে কোন একটা রিলেশনের যে অর্ডার্ড পেয়ারগুলো থাকে সেই অর্ডার্ড পেয়ারের ফার্স্ট কম্পোনেন্ট যেটা হয় ডোম অফ আর, এটা হচ্ছে এক্স সাজ দ্যাট যখন এক্স ওয়াই টাইপসের অর্ডার্ড পেয়ারটা রিলেশনটার মধ্যে আছে, রিলেশনের যে অর্ডার্ড পেয়ারগুলো আছে সেই অর্ডার্ড পেয়ারের ফার্স্ট যে কম্পোনেন্টটা সেটাকে আমরা বলি, সেগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় দ্যাট ইজ ডোমেন। তো এর ডোমেন কি হবে? 3 হবে, মাল্টিপল টাইমস তো আমি লিখবো না, 3 হবে, 4 হবে, 4 হয়ে গেল, 5 হবে, 6 হবে, এই 3, 4, 5, 6। সো অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তো এরকমভাবে রেঞ্জও আমাদের বের করতে দিতে পারে, রেঞ্জ হচ্ছে ওয়াইটা হয়, মানে পিছনের যে কম্পোনেন্টটা সেটা হয় রেঞ্জ। সো রেঞ্জে যাব তার আগে আমরা এরপরে বেস করে একটা হোমওয়ার্ক নিই। দেখো আমি এ একটা সেট দিয়েছি, এ সেটের উপরে আর একটা সম্বন্ধ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার যে কোশ্চেনটা আমি সলভ করালাম সেই কোশ্চেনটায় রিলেশনটা দেওয়া আছে, আমাকে সেখান থেকে ডোমেন বের করতে দিয়েছিল, আর এখানে রিলেশনটা ওই সেট বিল্ডার ফর্মে লিখেছে এক্স ওয়াই। এখানে তোমাকে রিলেশনটা ফাইন্ড আউট করতে হবে যে এক্স প্লাস 2y ইকুয়াল টু 10 এর আন্ডারে কতগুলো এক্স ওয়াই আসছে, দেন তুমি সেই রিলেশনের ডোমেন বের করবে। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে আমি দিচ্ছি। চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে দেখো সিমিলারভাবে একটা রিলেশন আমাদেরকে দিয়ে দিয়েছে, ওই সেম রিলেশনটাই দিয়ে দিয়েছে, দিয়ে আমাদেরকে এখান থেকে রেঞ্জ বের করতে দিয়েছে। তো রেঞ্জের ডেফিনেশন, রেঞ্জ অফ আর, এটার ভিতরে সেই সমস্ত ওয়াই থাকে সাজ দ্যাট যে যে ওয়াইগুলো মানে ওই এক্স ওয়াই বিলংস টু আর, মানে রিলেশনের ভিতরে যে অর্ডার্ড পেয়ারগুলো থাকছে এক্স কমা ওয়াই বিলংস টু আর, সেই অর্ডার্ড পেয়ারগুলোর কম্পোনেন্টের পিছনের যে পার্টটা, মানে অর্ডার্ড পেয়ারের লাস্ট কম্পোনেন্টটা হচ্ছে রেঞ্জ। তাহলে এখান থেকে যদি আমরা দেখি রেঞ্জে 9 হতে পারে, 12 হতে পারে, 8 হতে পারে। তাহলে আমরা যদি সাজাই, সেট যদি অর্ডার ইন্ডিপেন্ডেন্ট হয়, 8, 9, 10 আছে, 10, 12, 8, 9, 10, 12, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখে নাও, কারোর যদি কোনো রকম ডাউট থাকে কোশ্চেন করবে। চলো, এখানে আমি একটা সেট নিয়েছি, আগের বার সেটটা মানে রস্টার ফর্মে লেখা ছিল, এখানে সেট বিল্ডার ফর্মে লেখা আছে এক্স বিলংস টু জেড, -3 থেকে 3-র মধ্যে যে সমস্ত ইন্টিজারগুলো আছে সেগুলো এর মধ্যে আছে, এবং এরপর একটা সম্বন্ধ আর রয়েছে যেখানে এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে মড এক্স প্লাস মড ওয়াইটা এর যোগফলটা 2 হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের রিলেশনটা, এই রিলেশনটা প্রথমে তোমাকে ফাইন্ড আউট করতে হবে, দেন এই রিলেশনের রেঞ্জ মানে পাল্লা যেটা সেটা বের করতে হবে। ওকে, সিমিলার টাইপ প্রবলেম। নাম্বার 4, এ একটা সেট, এ সেটের মধ্যে 1 থেকে 9 পর্যন্ত আছে, এরপর একটা সম্বন্ধ আর আছে যেখানে এক্স রিলেটেড টু ওয়াই ডবল ইমপ্লাইজ ওয়াই ইকুয়াল টু 3x, মানে ওয়াই ইকুয়াল টু 3x যেগুলো হবে সেগুলোই এই রিলেশনের মধ্যে থাকবে। তো দেখো আমাদের এ দেওয়া আছে, আমরা যদি প্রপার ওয়েতে করতে যাই তাহলে আমাদেরকে এ ক্রস এ বের করতে হবে, যেটা একটা ডিফিকাল্ট কাজ, কারণ এখানে 9খানা এলিমেন্ট আছে, মিনস এই এ ক্রস এর মধ্যে 81খানা এলিমেন্ট থাকবে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন
এ ক্রস এ দ্যাট উইল বি 81, 81খানা এলিমেন্ট থাকবে। এবার সেই 81খানা এলিমেন্টের থেকে আমাকে এই প্রপার্টিটা খাটিয়ে এই এক্স এক্স রিলেটেড টু ওয়াই, কখন না যখন ওয়াই ইকুয়াল টু 3x, এই প্রপার্টিটা খাটিয়ে আমাকে রিলেশনটা বের করতে হবে। সেটাই আমরা এমনিও বের করতে পারি, কি করে না, সামনের পিছনের সংখ্যাটা 3 গুণ হবে সামনের সংখ্যাটা। সো দেখো 3,1 হবে। আচ্ছা, যদি আমরা 2 দিয়ে ভাবি, পিছনের সংখ্যাটার হবে সামনের সংখ্যাটা 3 গুণ, উল্টো বললাম, 1,3 হবে। 1 যদি আমি এক্স এর ভ্যালু যদি 1 পুট করি তাহলে 1,3 হচ্ছে। এক্স এর ভ্যালু 2 পুট করলে 2,6 হচ্ছে। এক্স এর ভ্যালু 3 পুট করলে 3,9 হচ্ছে। এক্স এর ভ্যালু যদি আমরা 4 পুট করি তাহলে আমাদের সেটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা যদি y এর মান এখানে 4 বসাই তাহলে কিন্তু আসবে না। কেন, আমি প্রথম থেকে একটুখানি দেখাই যে এখানে মানগুলো বসালে কিভাবে পাওয়া যাচ্ছে। দেখো, আমরা যদি x এর মান এখানে 1 নিই তাহলে y এর মান আসছে এইটার মধ্যে যদি আমি মান বসাই, y এর মান আসছে 3, তাহলে 1,3 একটা এলো। x এর মান যদি 2 নিই, সো y এর মান আসছে কিন্তু 3 দুগুণে 6, সো এটা এলো। x এর মান যদি 3 নিই, y এর মান আসছে কিন্তু 3 3কে 9, সো এটা এলো। এবার যদি আমি x এর মান 4 নিই তাহলে y এর মান আসছে 3 4 12, সো 12 কিন্তু এই সেটটার মধ্যে নেই। 12 ডাজ নট বিলংস টু এ। এতক্ষণ ধরে এই 3 সেটটার মধ্যে ছিল, 6 এই সেটটার মধ্যে ছিল, 9 এই সেটটার মধ্যে, এ সেটটার মধ্যে ছিল, কিন্তু 12 বা x এর মান যদি আমরা 5 বসাই তাহলে y ইকুয়াল টু 3 5 15, এই 15ও কিন্তু এই সেটটার মধ্যে নেই। ঠিক আছে, সো এইগুলো কিন্তু আমার এখানে আর আসবে না। ওকে ওকে, সো তাহলে 1 2 3 বসিয়ে আমরা ভ্যালু পাচ্ছি, কিন্তু আমরা 4 5 বা এর পরবর্তী কোনো মানের জন্যই কোনো ভ্যালু পাচ্ছি না। ওকে, সো যেহেতু বাকিগুলোর জন্য আসছে না, তাহলে এই 1 3 2 6 3 9 এটাই হবে আমাদের অ্যান্সার। কারণ এরপরে তুমি যতই বসাতে পারো, 4 বসাও, 5 বসাও, 6 বসাও, 7 বসাও, 8 বসাও, 9 বসাও, কারোর জন্যই কিন্তু ওয়াইয়ের মানটা আর ওই সেটের মধ্যে থাকবে না। সো অপশান অপশান কোনটা মিলছে দেখো, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, দেখে নাও। এরপরে বেস করে একটা হোমওয়ার্ক আমি দেব। আশা করি এই প্রবলেমটা বুঝতে কোনো অসুবিধা নেই। চল, দেখো এই একটা সেট দিয়েছি যার ভিতরে সেটটা প্রপার্টি দিয়ে লেখা রয়েছে বা সেট বিল্ডার ফর্মে লেখা রয়েছে। এই সেটটার মধ্যে সেই সমস্ত এক্স আছে যারা ন্যাচারাল নাম্বার এবং যাদের বর্গটা 50-এর থেকে কম। এ সেটের পর একটা সম্বন্ধ আর কি হয় বলা আছে না, এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স এবং ওয়াই গুলো হবে এ সেটের এলিমেন্ট, এবং এক্স প্লাস ওয়াই একটা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা হবে, এবং ওয়াই হচ্ছে এক্স প্লাস 2। তাহলে আর সম্বন্ধটা কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারবো সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, এটা হোমওয়ার্ক হিসাবে তোমরা করবে। চলে যাব আমরা কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 একটা থিওরিটিক্যাল কোশ্চেন। এ থেকে বি সেটের ওপরে সম্বন্ধ আর হলে, দেখো এ একটা সেট আছে আর বি একটা সেট আছে, আমরা প্রথমে কি করি, এ ক্রস বি বের করি, দেন যে রিলেশনটা আমরা পাই সেটা একটা সাবসেট হয় এ ক্রস বি। যে কোনো রিলেশন দ্যাট ইজ এ সাবসেট অফ এ ক্রস বি, মানে এ ক্রস বির সাবসেট হচ্ছে রিলেশন। ঠিক আছে, এ থেকে বি সেটের পরে রিলেশনটা হচ্ছে এ ক্রস বি সাবসেট, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বি ক্রস এ হতো তাহলে কিন্তু বি সেট থেকে এ সেটের পরে রিলেশনটা হতো। যদি বি ক্রস এর, দেখো অপশন ডিতে যেটা রয়েছে, এই যে বি আর ইজ এ সাবসেট অফ বি ক্রস এ, এটা কিন্তু বি সেট থেকে এ
সেটের ওপর আর একটি সম্বন্ধ, তখন কিন্তু এইটা হতো। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বেস করে একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি তোমাদেরকে। এ একটা সেট দিয়েছি, বি একটা সেট দিয়েছি, এ থেকে বিতে একটা সম্বন্ধ আর কিভাবে ডিফাইন করা আছে, আর এর প্রত্যেকটা উপাদান এক্স ওয়াই, এর জন্য এক্স প্লাস ওয়াই একটা মৌলিক সংখ্যা হবে, মানে আর এর মধ্যে সেই সমস্ত এক্স ওয়াই থাকবে যার জন্য এক্স প্লাস ওয়াই একটা প্রাইম নাম্বার হবে। ঠিক আছে, তাহলে তোমাকে কোন অপশানটা সঠিক সেটা চুজ করতে হবে। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6। এ একটা সেট আছে যার ভিতরে তিনটে এলিমেন্ট আছে এবিসি, যার ভিতরে তিনটে এলিমেন্ট আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ দ্যাট ইজ ইকুয়াল টু 3। সেটের ওপরে সংজ্ঞাত মোট সম্বন্ধের সংখ্যা আমরা একটু আগেই শিখেছি, এটার পরে এ ক্রস এ বের করতে হয়। সো দ্যাট ইজ 3 গুণ 3 মানে 9, আর রিলেশনটা হয় এর সাবসেট, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 3। তো 2 টু দি পাওয়ার 3 মানে অপশান 2 টু দি পাওয়ার 3 নয়, সরি 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 3 তো এর সাবসেটের সংখ্যা, আর 2 টু দি পাওয়ার 9 হচ্ছে এ ক্রস এর সাবসেটের সংখ্যা, যেটা হচ্ছে রিলেশন 2 টু দি পাওয়ার 9, মানে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো 2 টু দি পাওয়ার 3ও কিন্তু রয়েছে, এটা কিন্তু সাবসেটের সংখ্যা, খুব সাবধান। 2 টু দি পাওয়ার 9 ইজ দ্য অ্যান্সার। তো এটার পরে বেস করে আমি একটা কোশ্চেন দিচ্ছি। ধরি এ একটা সেট যার উপাদান সংখ্যা n, নাম্বার অফ এলিমেন্ট ইন এ দেওয়া আছে, এ সেটের পাওয়ার সেট, তার ভিতরে 256টা এলিমেন্ট আছে। এ সেটের পরে মোট রিলেশন, নাম্বার অফ রিলেশন তোমাকে বের করতে হবে। এ সেটের পরে কটা সম্বন্ধ তৈরি করা যায়। ওকে, কোশ্চেন নাম্বার 7। এ একটা সেট দিয়েছে, একই সিমিলার টাইপ কোশ্চেন। নাম্বার অফ এলিমেন্ট ইন এ আমরা দেখতে পাচ্ছি 3। বি একটা সেট দিয়েছে, নাম্বার অফ এলিমেন্ট ইন বি আমরা দেখতে পাচ্ছি 2। সো এ ক্রস বির নাম্বার অফ এলিমেন্ট ইন এ ক্রস বি, দ্যাট ইজ নাম্বার অফ এ ইন্টু নাম্বার অফ বি, সো দ্যাট ইজ 3 ইন্টু 2, দ্যাট ইজ 6। তাহলে এই এ ক্রস বির একটা সাবসেট হচ্ছে আর, তাহলে এ ক্রস বি সাবসেটের সংখ্যাটা আমরা কি করে বের করতে পারি, নাম্বার অফ এলিমেন্ট ইন আর কি করে বের করতে পারি, 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, খুবই সোজা, একই টাইপসের কোশ্চেন অনেকগুলো কিন্তু আমরা সলভ করলাম। এই টাইপের উপরে বেস করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এ আর বি দুটো ফাইনাইট সেট, এ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 64, বি সেটের উপসেট সংখ্যা হচ্ছে 16। দেখো এখানে নাম্বার অফ এলিমেন্টই নিয়ে দেয়নি, নাম্বার অফ সাবসেট অফ এ দিয়েছে, নাম্বার অফ সাবসেট অফ বি দিয়েছে। এ থেকে বি সেটে মোট সম্বন্ধের সংখ্যা তোমাকে বের করতে হবে। 8, কোশ্চেন নাম্বার 8। এ সেট থেকে বি সেটের সম্বন্ধ আর এর ক্ষেত্রে নিচের কোনটি ঠিক। দেখো এখানে ডোমেন আর রেঞ্জের বেসিক্যালি ডেফিনেশন বলা আছে। আমরা জানি ডোম অফ আর সেটা কি হয়, সেটা বেসিক্যালি এক্স, যেখানে এক্স ওয়াইটা রিলেশনে আছে, আর রেঞ্জ অফ আর সেটা হয় ওয়াই, যেখানে এক্স ওয়াইটা রিলেশনে আছে। সো এই দুটো থেকে আমরা দেখতে পাচ্ছি ডোম অফ আর এক্স ওয়াই, দেখো এইটা হচ্ছে সঠিক উত্তর, অপশান সি। এটা কিন্তু ভুল, এটাও কিন্তু ডোমের ডেফিনেশন, এটাও বেসিক্যালি কিন্তু ডোমের ডেফিনেশন। এটা হতো ডোম অফ আর দ্যাট ইজ ওয়াই সাজ দ্যাট ওয়াই এক্সটা রিলেশনে আছে। কোনো রিলেশনের প্রথম যে পোর্শনটা সেটাকে বলে ডোম, কখনো রেঞ্জ বলে না। রেঞ্জ হচ্ছে পিছনের যে কম্পোনেন্টটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি রেঞ্জের মধ্যে বিলং করে। ওকে, সো অপশান কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি। এরপরে বেস করে একটা হোমওয়ার্ক দিচ্ছি। এ আর বি দুটো নন এমটি সেট, রিলেশন অলওয়েজ এ ক্রস বি সাবসেট হয়,
আর ইনভার্স বিপরীত সম্বন্ধ বা ইনভার্স রিলেশন আর ইনভার্সটা, সেই রেসপেক্টে আমাদেরকে ডোম এবং রেঞ্জের ডেফিনেশনগুলো আমাদেরকে বলতে হবে। ওকে, ওকে, সো নেক্সট কোশ্চেন, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি এ সেট থেকে বি সেটের একটি সম্বন্ধকে প্রকাশ করে? তাহলে আমরা প্রথম এটা যদি বের করতে হয় তার জন্য আমাদেরকে এ ক্রস বিটা বের করতে হবে। দেখো এ সেটে নাম্বার অফ এলিমেন্ট আছে 2, বি সেটে নাম্বার অফ এলিমেন্ট আছে 1, মানে এ ক্রস বি যদি আমরা বের করি, এ সেটের মধ্যে আছে 1,2, বি সেটের মধ্যে আছে অনলি 3, সো এ ক্রস বি যে সেটটা হবে তার মধ্যে থাকবে 1,3 অ্যান্ড 2,3। তাহলে এবার এই সেটটার যে কোনো সাবসেট হতে পারে রিলেশনটা। তো দেখো অনলি 2,3 দিয়ে একটা সাবসেট তৈরি হতে পারে। এর থেকে যে কটা রিলেশন আসতে পারে সেই কটাকে যদি আমরা লেখার চেষ্টা করি, প্রথমত ফাই একটা রিলেশন হতে পারে, সিঙ্গেলটন 1,3 একটা রিলেশন হতে পারে, সিঙ্গেলটন 2,3 এটাও একটা রিলেশন হতে পারে, আর লাস্ট ওই সেটটা মানে 1,3 আর 2,3 এটা একটা রিলেশন হতে পারে। সো দেখো এখানে অপশান ডিটাই শুধু ম্যাচ করছে, অপশান সিও হবে না, বিও হবে না, এও হবে না। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কারণ আমরা জানি যে রিলেশন ইজ অলওয়েজ এ সাবসেট অফ এ ক্রস বি। ওকে, সো এখানে এই 2,3 যে অর্ডার পেয়ারের সেটটা আছে দ্যাট ইজ এ সাবসেট অফ এ ক্রস বি হচ্ছে। তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এরপরে বেস করে একটা হোমওয়ার্ক আছে। দেখো এ একটা সেট, এ সেটের পর একটা রিলেশন এভাবে ডিফাইন করা আছে যেখানে এক্স কম ওয়াই টাইপসের অর্ডার পেয়ারগুলো থাকবে, যেখানে এক্স ওয়াইগুলো এর মধ্যে থাকবে, এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার মড মানে অলওয়েজ পজিটিভটা নেব, সেটা 5 দ্বারা বিভাজ্য হবে, ডিভিজিবল বাই 5 হবে। এইরকম অর্ডার পেয়ারগুলোকে আমরা রিলেশনের মধ্যে নেব। আমাকে বলতে হবে নিচের কোন অর্ডার পেয়ারটা আর রিলেশনের অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, এটা টোটাল রিলেশন ফাইন্ড আউট না করে তোমরা অপশান টেস্ট করেও বের করতে পারবে। প্রত্যেকটা অপশানকে যদি তোমরা ইন্ডিভিজুয়ালি চেক করো যে কোন অপশানের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মডিউলাসটা 5 দ্বারা ডিভিজিবল নয়, যেটা 5 দ্বারা ডিভিজিবল হবে না সেটা সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে এ একটা সেট দিয়েছে যে সেটের ভিতরে 5টা এলিমেন্ট আছে, বি একটা সেট দিয়েছে যার ভিতরে 3টে এলিমেন্ট আছে। তো আর সম্বন্ধটা কিভাবে সংজ্ঞাত করেছে না, এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে যেখানে এক্সটা বড় হবে ওয়াইটা ছোট হবে। তাহলে আর ইনভার্সটা আমাকে বের করতে হবে, আর ইনভার্সটা আমাকে বের করতে হবে। ওকে, সো আমরা যদি এখানে এ ক্রস বি বের করি তাহলে আমার 3, 5, 15টা এলিমেন্ট আসবে, 3, 5, 15টা এলিমেন্ট আসবে। সো ফার্স্ট আমরা একটা কাজ করার চেষ্টা করি যে কোন অপশানটার ক্ষেত্রে দেখো আর কে যদি এইভাবে লেখা যায়, আর কে যদি এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, অ্যান্ড এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, এইভাবে লেখা যায়, তাহলে আর ইনভার্সকে নিশ্চয়ই এইভাবে লেখা যাবে ওয়াই কমা এক্স সাজ দ্যাট ওয়াই বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু এ, অ্যান্ড ওয়াই সেক্ষেত্রে ছোট হবে, এক্স বড় হবে, এইভাবে লেখা যাবে। সো আমরা এখানে চেক করব কোন অপশানটার ক্ষেত্রে সামনের এলিমেন্টটা ছোট এবং পিছনে যে এলিমেন্টটা আছে সেটা বড়, এটা আমরা চেক করব। সো দেখো আমরা যদি এই চেকটা করি
আমরা চাইলে এখানে এক্স ওয়াই বের করতে মানে অর্ডার পেয়ার হিসাবে রিলেশনটা বের করে নিয়ে তারপরে টোটালটা কাজটা করতে পারতাম। সেই মানে ডিটেলস প্রসেসে আমি যাচ্ছি না, আমি শর্টকাটে আসছি। দেখো এখানে সামনেরটা ছোট পিছনেরটা বড় এটা আসছে, এটাও এক্স ওয়াই মানে এ প্রথমটা ছোট পরেরটা বড়, এটাও তাই আসছে, এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে, এটাও মিলছে। কিন্তু তুমি বাকিগুলোর ক্ষেত্রে যদি দেখো একটা করে সমস্যা তুমি পাবে। ধরো আমি যদি অপশান এর ক্ষেত্রে আসি, দেখো এটা প্রবলেম, প্রত্যেকটাতেই প্রবলেম আছে। সামনেরটা বড় আছে, পিছনেরটা ছোট আছে, প্রত্যেকটা ক্ষেত্রে। অপশান বিতে যদি আমরা আসি, তাহলে দেখো অপশান বির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ঠিক আছে, এটা ছোট আছে, কিন্তু প্রবলেম হচ্ছে এ দিয়ে এখানে প্রথমটা ছোট হওয়ার কথা ছিল, এখানে দেখো একটা এলিমেন্ট নেই, সেটা হচ্ছে 3,5। 3,5 মিসিং আছে, ঠিক আছে, 3,5টা কিন্তু মিসিং আছে। ওকে, যদি তুমি চাও এই পুরো অঙ্কটা ইন ডিটেলস করতে পারো, কিন্তু তোমরা চাইলে আমি মানে পুরো একদম ডিটেলসে দেখাচ্ছি অঙ্কটা কীভাবে করা যায়। দেখো আমি একটা পেজ অ্যাড করি। প্রথমত আমরা প্রবলেমটাকে এখানে কপি করে নিই। এ একটা সেট আছে, এ সেটের মধ্যে 1 থেকে 5 রয়েছে, বি সেটে 1, 3, 4 রয়েছে। এ সেটে 1,3, 1, 2, 3, 4, 5 রয়েছে, আর বি সেটে 1, 3, 4 রয়েছে। ওকে, এবার আমি যদি এ ক্রস বি বের করি, তাহলে আমার 3, 5, 15খানা এলিমেন্ট আসবে, যেটা আমি আর লিখছি না। এখান থেকে আমরা একটা রিলেশন বের করব, যে রিলেশনটার মধ্যে এক্স কমা ওয়াই টাইপসের অর্ডার পেয়ার আছে, যেখানে এক্স এ সেটের এলিমেন্ট, ওয়াই বি সেটের এলিমেন্ট, এবং এবং কি না এক্স বড় ওয়াই ছোট। তো এই রিলেশনটা কিভাবে আসবে দেখো, প্রথমত এক্স বড় ওয়াই ছোট, 1 দিয়ে কোনোটাই আসবে না, 2 দিয়ে আসতে পারে, 2,1, 2 দিয়ে আর আসবে না, 3 দিয়ে আসতে পারে, 3 দিয়ে 3,1 আসবে, 3 দিয়ে আর আসবে না, 4 দিয়ে আসতে পারে, 4,1 আসতে পারে, 4,3 আসতে পারে, আর 5 দিয়ে আসবে, 5,1 আসবে, 5,2, 5,3 আসবে, আর 5,4 আসবে। তো এবার যদি এর আমরা ইনভার্স রিলেশন বের করি, সেগুলো জাস্ট রেসিপ্রোকাল করে দাও, উল্টে দাও। 1, 2, 1, 3, 1, 4, 3, 4, 1, 5, 3, 5, and 4, 5. So that is the R inverse. So দেখো option C is the right answer. Option C is the right answer. চলো তাহলে এবার একটা হোমওয়ার্ক নিয়ে নিই। দেখো এ একটা সেট দিয়েছি, যেটা সেট বিল্ডার ফর্মে লেখা আছে। বি একটা সেট দিয়েছি, যেটা রস্টার ফর্মে লেখা আছে। এ থেকে বি রিলেশনটা ডিফাইন করা আছে, তোমাকে আর ইনভার্স বের করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 11। এ একটা সেট আছে রস্টার ফর্মে, বি একটা সেট আছে রস্টার ফর্মে। এ থেকে বির যে রিলেশনটা, সেটা কিভাবে ডিফাইন করা আছে? সেটা ডিফাইন করা আছে
এক্স আর ওয়াই রিলেটেড হবে, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য, ওয়াই সর্বদা এক্স দ্বারা বিভাজ্য। তাহলে আমরা যদি এ তে 4টে এলিমেন্ট আছে, বি তে 4টে এলিমেন্ট আছে, মানে এ ক্রস বি তে 16টা এলিমেন্ট থাকবে। এবার আমরা যদি সেটা না করে আরটাকে বের করার চেষ্টা করি, সো দেখো পিছনের যে এলিমেন্টটা আসবে সেটা সামনেরটা দিয়ে বিভাজ্য হবে। সো 2 দ্বারা বিভাজ্য 8 হয়, মানে 8কে 2 দিয়ে ভাগ করা যায়, 10 হবে। আচ্ছা, 3 দিয়ে 9 হবে, 4 দিয়ে 8 হবে, 5 দিয়ে 10 হবে। এই কটাই রিলেশনে আসছে। এবার যদি তুমি এখান থেকে এর ডোমেন রেঞ্জও বের করে নিতে পারো, যে এর যদি ডোমেন বের করো, ডোম অফ আর, তাহলে প্রথমের গুলো হবে 2, 3, 4, 5, মানে পুরো এ সেটটা চলে আসছে 2, 3, 4, 5, মানে দেখো পুরো এ সেটটাই চলে এলো। সো ডোমের ভিতরে, ডোম আর এর ভিতরে 4 আছে, ডোম আর এর ভিতরে 4 আছে, তাহলে এটা ট্রু। আমাকে কোনটা সত্য নয় বের করতে দিয়েছে। আমি যদি রেঞ্জ বের করি, রেঞ্জ অফ আর, তাহলে পিছনের যেগুলো রয়েছে 8, 10, 9 এগুলো আসবে, 8, 10, 9 এগুলো আসবে। দেখো এটা দ্যাট ইজ এ সাবসেট অফ বি, এই রেঞ্জের মধ্যে 10 আছে, সো অপশন বিউ ট্রু। আচ্ছা, 5,10 এই এলিমেন্টটা রিলেশনের মধ্যে আছে, অপশন ডি ট্রু। কিন্তু 10,2 এরকম কোনো এলিমেন্ট নেই, 2,10 কিন্তু আছে, 2,10 আছে রিলেশনের মধ্যে। সো 10,2 এটা আর ইনভার্সের মধ্যে আছে, এটা আর ইনভার্সের মধ্যে আছে। সো অপশন সি হচ্ছে একমাত্র ফলস, অপশন সি হচ্ছে একমাত্র ফলস এখানে। ওকে, দেখে নাও, যদি কোনো ডাউট থাকে বলো, কারণ এখানে 10,2 যেটা সেটা কিন্তু রিলেশনের মধ্যে নেই, 10,2 যেটা সেটা কিন্তু রিলেশনের মধ্যে নেই। নেক্সট আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নিচ্ছি। এ একটা সেট, বি একটা সেট, এ সেট থেকে বি সেটে এভাবে একটা রিলেশন ডিফাইন করা আছে, যেখানে এক্স কমা ওয়াইটা থাকবে, যেখানে ওয়াই প্লাস ওয়ানটা এক্স দ্বারা বিভাজ্য হবে, মানে ওয়াই প্লাস ওয়ান করলে যেটা হয় সেটা এক্স দ্বারা ডিভিজিবল। ওকে, সো যদি ওয়াই প্লাস ওয়ানটা এক্স দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমাকে ঠিক সেমভাবে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা ঠিক তোমাকে ডিটারমাইন করতে হবে। যেভাবে আমি আগের কোশ্চেনটায় 4টে অপশান আমাদের ছিল, ঠিক সেমভাবে 4টে অপশান দেওয়া আছে, কোন অপশানটা ঠিক আমাদেরকে ডিটারমাইন করতে হবে। ওকে, যদি কোনো ডাউট থাকে বলবে। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 12, এ একটা সেট দেওয়া আছে, যে সেটের ভিতরে 2, 3, 4, 5, 6 আছে। এরপরে একটা রিলেশন এভাবে ডিফাইন করা আছে, যে রিলেশনটা এ বি টাইপসের এলিমেন্ট থাকবে, যেখানে মানে রিলেশনটাকে যদি আমি ডিফাইন করি, তাহলে এর ভিতরে এ কমা বি টাইপসের এলিমেন্ট থাকবে, সাজ দ্যাট এই এ বি দুজনেই আর এর এলিমেন্ট, অ্যান্ড মড অফ এ মাইনাস বি যেটা, এর মান 3 দিয়ে বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। তাহলে তার থেকে কোনটা ঠিক বের করতে হবে। সো দেখো এই রিলেশনটা আমরা এ ক্রস এ তো আমাকে বের করতে হতো, এ ক্রস এর ভিতরে 5, 5, 25টা টার্ম হতো, তো আমরা ওইটা না বের করেও করতে পারি। 2 এর সঙ্গে কার ডিফারেন্স 5, 3 আমরা দেখব। সো 2 এর সঙ্গে 5-এর ডিফারেন্স 3, 3 এর সাথে 6-এর ডিফারেন্স 3, 4 দিয়ে হবে না,
5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না। আর এদের উল্টোগুলোও থাকবে, কারণ এদের উল্টোগুলোর ক্ষেত্রে মড আছে যেহেতু। তুমি দেখো 2 মাইনাস 5 এটা করলে -3 হয়, দ্যাট ইজ 3, 3 দিয়ে বিভাজ্য। 3 মাইনাস 6 করলে -3 হয়, দ্যাট ইজ অলসো 3, 3 দিয়ে বিভাজ্য। যদি এর উল্টোগুলোও করা হয়, মানে 5,2 আর 6,3, তাহলে এদের বিয়োগফলগুলোও বিভাজ্য হবে। আর আরও কিছু আছে যেগুলো বিভাজ্য হবে, যেমন ধরো 2,2, 2,2 আমরা যদি 2 থেকে 2 বাদ দিই তাহলে কত হয়? 0। 0 কিন্তু 0কে তো যে কোনো নাম্বার দিয়ে ভাগ করা যায় না। তো 2,2 হবে, 3,3 হবে, 4,4 হবে, 5,5 হবে, 6,6 হবে। এই এলিমেন্টগুলো সবই কিন্তু এর বিয়োগফলটা 3 দ্বারা বিভাজ্য। এবার তুমি যদি এর ডোম আর রেঞ্জ বের করো, ডোম অফ আর, তুমি দেখো ডোমেনের ভিতরে কে কে আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 মানে পুরো সেট এটাই আছে, 2, 3, 4, 5, 6, পুরো এ সেটটাই আছে। তো অপশান এ সঠিক উত্তর হচ্ছে। অপশান বি হবে না, কারণ কিছু এলিমেন্ট এখানে 2, 4 এগুলো নেই। আর যদি আমরা রেঞ্জ বের করি, রেঞ্জ অফ আর, সো এখানে এ সেটটা পুরোটাই চলে আসবে, 2, 3, 4, 5, 6, এখানেও এ সেটটা পুরোটা চলে আসছে। এখানেও রেঞ্জে কিছু এলিমেন্ট ইনকমপ্লিট আছে, ঠিক আছে। তো এখানে ডোম আর রেঞ্জ দুটোই কিন্তু এ সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো এটার পরে বেস করে আমরা একটা হোমওয়ার্ক নিয়ে নিই। দেখো এখানে এ একটা সেট আছে যার ভিতরে 7টা এলিমেন্ট আছে। এ সেটে এস এইভাবে সংজ্ঞা দেওয়া আছে যে এস এর মধ্যে এ কমা বি টাইপসের অর্ডার পেয়ারগুলো থাকবে, যেখানে এ বি গুলো এস এর মধ্যে আছে, এবং এ স্কোয়ার মাইনাস বির যে মডটা সেটা 2 এর থেকে ছোট বা 2 এর সমান হবে। ওকে, তো সেখান থেকে আমাদেরকে রিলেশনের ডোমেনটা কি হবে সেটা বের করতে হবে। এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে করবে। ওকে, তাহলে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 13, আর সম্বন্ধটা স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বারের পরে তৈরি। কিভাবে ডিফাইন করা আছে? আর এর মধ্যে এক্স ওয়াই থাকবে, যেখানে এক্স প্লাস 5y-টা 20, এবং এক্স ওয়াই গুলো ন্যাচারাল নাম্বার দিয়ে আমরা নিচ্ছি। তাহলে আর এর রেঞ্জ আমাদেরকে বের করতে হবে। প্রথম কথা, আমরা এই এক্স প্লাস 5y ইকুয়াল টু যে 20টা আছে, এখান থেকে আমরা এক্সও বের করতে পারি, ওয়াইও বের করতে পারি। চলো ওয়াই বের করে নিই। 5y ইকুয়াল টু 20 মাইনাস এক্স, মানে ওয়াই ইকুয়াল টু 20 মাইনাস এক্স বাই 5। এবার তুমি এক্স এর ভ্যালু যদি 1 বসাও, এক্স এর ভ্যালু যদি 1 বসাও, তাহলে দেখো ওয়াই এর কোনো ভ্যালু পাচ্ছ না, ওয়াই ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকছে না। এক্স এর ভ্যালু 2, 3, 4 এরকম বসালে পাবে না, তুমি এক্স এর ভ্যালু ডিরেক্ট 5 বসালে পাবে। এক্স এর ভ্যালু 5 বসালে দেখো ওয়াই এর ভ্যালু আসছে 3। এক্স এর ভ্যালু 10 বসালে পাবে, ওয়াই এর ভ্যালু আসছে 2। আর এক্স এর ভ্যালু 15 বসালে পাবে, ওয়াই এর ভ্যালু আসছে 3। এক্স এর ভ্যালু 20 বসালেও পাবে, ওয়াই এর ভ্যালু আসবে 0। ওয়াই, সরি সরি, আমার এখানে উল্টো বলা হয়ে গেল। এক্স এর ভ্যালু 10 বসালে আসছিল 2, 15 বসালে আসছে 1, 20 বসালে আসছে 0। এই 0ও কিন্তু আবার ন্যাচারাল নাম্বারের মধ্যে নেই। সো এই কটা এলিমেন্টের জন্যই কিন্তু আমাদের রিলেশনটা তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি রিলেশনটা তৈরি হচ্ছে 5,3, 10,2 অ্যান্ড 15,1, এই কটা দিয়ে। সো এখান থেকে প্রসার, প্রসার মিনস আমাদের যদি আমরা রেঞ্জ, রেঞ্জ অফ আর বের করি,
দ্যাট ইজ 1 2 3। এই পিছনের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে রেঞ্জ তৈরি হয়। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা 13 করলাম। এরপরে বেস করে আমি একটা রিলেশন দিয়ে দিয়েছি, সেমভাবে ন্যাচারাল নাম্বারের উপরে তৈরি করেছি। 2x প্লাস 3y ইকুয়াল টু 24। তোমাকে এর রেঞ্জ বা প্রসারটা বের করতে হবে। এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক করবে সেমভাবে। ফোরটিনে একটা সেট আছে যার ভিতরে 8খানা এলিমেন্ট দেওয়া রয়েছে। এ সেটের পর একটা রিলেশন ডিফাইন করা আছে, এক্স ওয়াই থাকবে, এক্স ওয়াই এ থেকে নিচ্ছি এবং টু এক্স প্লাস ওয়াইটা 12 এর সঙ্গে সমান হবে। আর ইনভার্সের পাল্লা বের করতে হবে, মানে রেঞ্জ অফ আর ইনভার্স। রেঞ্জ অফ আর ইনভার্সটা ডোম অফ আর এর সঙ্গে সমান হয়। আমরা আগে আর বের করার চেষ্টা করি। তো দেখো 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আছে। আমরা যদি ওয়াইটা বের করি 12 মাইনাস 2x, তো এখানে x এর ভ্যালু 1 নিলে y এর ভ্যালু আমি পাচ্ছি 10, x এর ভ্যালু 2 নিলে y এর ভ্যালু পাচ্ছি 8, x এর ভ্যালু 3 নিলে y এর ভ্যালু পাচ্ছি 6, x এর ভ্যালু 4 নিলে y এর ভ্যালু পাচ্ছি 4, x এর ভ্যালু 5 নিলে y এর ভ্যালু পাচ্ছি 2, দেন x এর ভ্যালু যদি আমরা 6 নিই y এর ভ্যালু পাচ্ছি 0, যেটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলংস করে না। সো আর কোনো ভ্যালুর জন্য আমরা পাবো না। তাহলে এখানে আমাদের যদি দেখা যায়, এবং আরও একটা জিনিস লক্ষ্য করো, এক্স এর ভ্যালু 1-এর জন্য ওয়াই এর ভ্যালু যে 10 পেলাম, এটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে আমাদের যে সেটটা আছে সেই সেটের মধ্যে বিলং করছে না। সরি, ন্যাচারাল নাম্বার নয়, এখানে একটা সেট দেওয়া রয়েছে, এ সেটের মধ্যে বিলং করছে না। সো আমাদের রিলেশনটা তৈরি হচ্ছে এই 4টে এলিমেন্টকে নিয়ে, মানে রিলেশন আর দ্যাট ইজ ইকুয়াল টু 2,8, 3,6, 4,4 and 5,2। এই 4টে এলিমেন্টকে দিয়ে রিলেশনটা তৈরি হচ্ছে। তাহলে এর যে ডোমেনটা হবে 2, 3, 4, 5, সেটা হবে ডোম অফ আর 2, 3, 4, 5, এবং সেটাই হবে আর ইনভার্সের রেঞ্জ। এবার তোমরা চাইলে এখানে আর ইনভার্সটা বের করতে পারতে, আমি ফর্মুলা খাটিয়ে করেছি। কেউ যদি চায় এখান থেকে আর ইনভার্সটা বের করতে পারে, দ্যাট ইজ 8,2, 6,3, 4,4 অ্যান্ড 2,5। দেন এখান থেকে যদি তুমি রেঞ্জ অফ আর ইনভার্স বের করো, সো দেখো সেই একই 2, 3, 4, 5ই আসছে, 2, 3, 4, 5 এটাই আসছে। সো অপশান বি ইজ দ্য অপশান 2, 3, 4, 5, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে কিন্তু 6 আছে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে বেস করে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, যে এখানেও দেখো এই এস ইনভার্সের রেঞ্জ বের করতে দিয়েছি। রিলেশনটা এখানে দিয়েছি 3x প্লাস 2y ইকুয়াল টু 21। একই রকম ভাবে একটা সেট দিয়ে দিয়েছি, তারপর একটা রিলেশন তৈরি করা হয়েছে, সেই রিলেশনের ইনভার্স রিলেশন তার পাল্লা বা রেঞ্জ তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক কমপ্লিট করবে। চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 15। একটা রিলেশন এক্স ওয়াই টাইপসের অর্ডার পেয়ার থাকবে, যেখানে এক্স ওয়াই গুলো ইন্টিজার থেকে নেব, এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট লেস দ্যান ইকুয়াল টু 4, 4-এর থেকে ছোট। আমরা আরেকটু মানে আরেকটু ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে আমরা পড়বো
যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4, এটা একটা বৃত্ত, 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র মূলবিন্দুতে তার ভিতরের যে রিজিয়ানটা, এই রিজিয়ানটাকে বোঝায়। এটা যদি রিয়েল নাম্বারে হতো তাহলে এই পুরো রিজিয়ানটাকে বোঝাতো, এর পুরো ক্ষেত্রফলটাকে, যতগুলো পয়েন্ট আছে সব পয়েন্টকে বোঝাতো। বাট এটা যেহেতু ইন্টিজার তাই এর ভিতরের পয়েন্টগুলোকে বোঝাবে। এবার এই রিলেশনটাকে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে। এই রিলেশনটা ফাইন্ড আউট করার জন্য আমরা একই রকমভাবে যদি করার চেষ্টা করি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 4 ছিল, এখান থেকে যদি তুমি ওয়াই স্কোয়ার বের করার চেষ্টা করো, লেস দ্যান ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, সো ওয়াই ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার অফ 4 মাইনাস এক্স স্কোয়ার। এখন ইন্টিজার যেহেতু, এক্স এর ভ্যালু যদি 0 বসাও, ওয়াই এর ভ্যালু দেখো, ওয়াই এর ভ্যালু আমরা পাচ্ছি লেস দ্যান ইকুয়াল টু প্লাস মাইনাস 2। সো ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস লেস দ্যান ইকুয়াল টু 2, তার মানে আমরা কি কি পাবো বলো? প্লাস 2 পাবো, মাইনাস 2 পাবো, প্লাস 1 পাবো, 0-র জন্য প্লাস 2 পাবো, মাইনাস 2 পাবো, 0 তো পাবোই, x ইকুয়াল টু 0-র জন্যে y এর ভ্যালু প্লাস 2 পাচ্ছি, মাইনাস 2 পাচ্ছি, দেন আমরা আর কি কি পাবো বলো? প্লাস 2 মাইনাস 2, প্লাস 1ও পাবো, মাইনাস 1ও পাবো, অ্যান্ড 0ও পাবো x ইকুয়াল টু 0-র জন্য। ওকে, আর তুমি যদি এখানে x ইকুয়াল টু 1 বসাতে, x ইকুয়াল টু 1 বসাতে, তাহলে y এর ভ্যালুটা ছোট হতো, y এর ভ্যালুটা ছোট হতো বা সমান হতো √3 এর সঙ্গে। তো সেক্ষেত্রে y এর ভ্যালু আমরা পেতাম ওই -1, 0 আর 1, এই তিনটে পেতাম। সে তিনটে আমাদের, তাহলে x এর ভ্যালু 1 এর জন্য y এর ভ্যালু পাচ্ছি এই তিনটে, কারণ √3 মান হচ্ছে 1.732, তার থেকে ছোট পেতাম। ওকে, ঠিক আছে। আর যদি আমরা আরেকটা মান বসাবো, x এর ভ্যালু যদি 2 বসাই, x এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে y এর ভ্যালু দেখো লেস দ্যান ইকুয়াল টু 0 চলে আসছে, মানে 0-র থেকে ছোট তো পাবো না, সো 0 পাবো, 0টা পাবো, মানে y ইকুয়াল টু 0 নিতে পারবো। তাহলে x ইকুয়াল টু 2-র জন্য y ইকুয়াল টু 0 একটা হবে, এতগুলো আসছে। তাহলে এরপরে বেস করে যদি আমরা রিলেশনটাকে ডিফাইন করার চেষ্টা করি, তাহলে রিলেশনটা কেমন হবে? 0,0 হবে, 0,1 হবে, 0,2 হবে, 0,-1 হবে, 0,-2 হবে। এই 5টা দিয়ে 5টা তৈরি হলো। এখান থেকে 3টে আসবে, 1,0 হবে, 1,1 হবে, 1,-1 হবে। আর এখান থেকে এই 3টে দিয়ে 3টে হলো, আর এখান থেকে একটা আসবে 2,0 হবে। তো এর যে ডোমেন, ডোম অফ আর, সেগুলো হচ্ছে প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি। ডোম অফ আর এর প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি হবে। তো কি কি থাকছে? 0 থাকছে, 0 থাকছে, 1 থাকছে, অ্যান্ড 2 থাকছে। দেখো এর প্রথম এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি হচ্ছে 0, 1, 2। আর যদি এর রেঞ্জ বের করতে দিত, রেঞ্জ অফ আর,
তাহলে আমরা -2 পেতাম, পিছনের যেগুলো আছে -2 পেতাম, -1 পেতাম, 0 পেতাম, 1 পেতাম, 2 পেতাম। পিছনের দিকের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে তৈরি হতো রেঞ্জ। ওকে, সো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সো একটা রিলেশন দিলে সেখান থেকে কিভাবে ডোমেন বা রেঞ্জগুলো বের করা যায় সেটা আমরা কিন্তু এই অঙ্কটাতে ভালোভাবেই বুঝতে পারলাম। দেখে নাও, যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলো, আমরা এরপরে বেস করে একটা হোমওয়ার্ক নেব। এই প্রবলেমটার পরে বেস করে আমি জাস্ট সার্কেলটাকে চেঞ্জ করে দিয়েছি। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু 5, এই রিলেশনটার ডোমেন তোমরা বের করবে, সঙ্গে রেঞ্জটাও বের করবে, মানে এখান থেকে রেঞ্জ অফ আর টাও বের করবে এবং ডোম অফ আরটাও বের করবে। ওকে, সো এরপরে আমাদের এই চ্যাপ্টারের কলাম ম্যাচিং, অ্যাসারশন রিজনিং, কেস বেস প্রবলেমগুলো রইল। এই প্রবলেমগুলো নেক্সট পোর্শনে আমি প্রত্যেকটা প্রবলেমের একটা করে হোমওয়ার্কও দেব। সেই প্রবলেমগুলোকে নিয়ে আমরা নেক্সট পোর্শনে দেখব যে কলাম ম্যাচিং এর বিভিন্ন রকম অপশান থাকে এবং বিভিন্ন রকম অ্যাসারশন রিজনিং এও অপশানগুলো আলাদা আলাদা থাকে। সেই অনুযায়ী ওই পোর্শনটা আমি আরেকটা পার্টে সলভ করব। ওকে।